সমুদ্র দেখতে যতটা না বিশাল লাগে, মানুষের মন কিন্তু ততটা বিশাল কখনোই হয় না। মানুষের মধ্যে যদি আপনি বিশালতা খুঁজতে যান, তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো সময় ঠকে যেতে হবে। জীবনে যে প্রান্তেই থাকেন না কেন, মানুষকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। বিশ্বাস করা ভালো, তবে মানুষকে অতিরিক্ত কখনো বিশ্বাস করতে যাবেন না। অতিরিক্তভাবে বিশ্বাস করা মানুষটাই কিন্তু কোনো না কোনো সময় আপনাকে ঠকিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আপনাকে ঠকানোর যোগ্যতাও তার আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো সকালের নাস্তা করে নিচ্ছিলাম। আর ঈদের পর থেকে কি পুরো একটা রমজান মাস যাওয়ার পর নাস্তা বানাতে আর ইচ্ছে করে না আর কি, একটা অলসতা ভাব কাজ করে। তো যাই হোক, দোকান থেকে কিনে এনে দিয়েছে আপনাদের ভাইয়া, আর আমি বাসায় নাস্তাটা সকালে করে নিয়েছি। নাস্তা করার পর আমি রান্নাটা কমপ্লিট করব। মাছ মাংস খেতে খেতে যখন অভুক্তি চলে আসে, ভালো লাগে না, তখন দেখবেন এরকম শুটকি তরকারি কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে তো শুটকি অনেক বেশি ফেভারেট, আর আমি সবসময় কিন্তু শুটকিটাকে একটু কষিয়ে রান্না করি। আজকে একটি ভিন্ন রেসিপি, এটা আমার বড় আপুর রেসিপি। এই রেসিপিতে আমি রান্না করে দেখি যে আজকে টেস্টটা কেমন আসে। সেজন্যই আজকে শুটকিগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর তারপর কিন্তু শুটকিগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এবং সেই তেলটাতে শুটকি যে তেলে ভেজে নিয়েছি, সেই তেলটার মধ্যেই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে আমি আলু দিয়ে শুটকিটা আজকে রান্না করব। তো এরকম করে কারা কারা রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। আসলে আমি এটা কখনোই রান্না করি নাই, আমি সবসময় মশলাটাকে এভাবে কষিয়ে রান্না করেছি। তো আজকেই ফার্স্ট আমি শুটকিটাকে ভেজে রান্না করছি, আর রান্নাটা কিন্তু করার পরে কিন্তু আপনাদের সাথে আমি ভয়েসটা দিচ্ছি। আর মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। ফ্যামিলির সবাই অনেক মজা করে খেয়েছে, অনেক ভালো লেগেছে সবার কাছে। তো যাই হোক, যে কথা বলছিলাম আর কি, কোনো মানুষকে যদি আপনি নিজ থেকে একবারে মন থেকে যদি আপনি কোনো মানুষকে বিশ্বাস করেন, সেটা যে কেউ হতে পারে, আপনার কাছের দূরের যে কেউ, তো সেই কিন্তু আপনার সেই বিশ্বাসটা ভাঙার যোগ্যতা রাখে। কারণ এটা সব দিক দিয়ে প্রমাণিত। আপনি যদি কোনো মানুষকে মন থেকে একেবারেই বিশ্বাসযোগ্য মনে করেন যে ওই মানুষটা কখনোই আমাকে আঘাত দেওয়ার মতো না, আমি ওই মানুষটাকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, তাহলে কিন্তু আপনি সবসময়ই ভুল করছেন। কারণ চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো আমি দেখি না দুনিয়াতে কেউ আছে। নিজের মা ছাড়া, বাবা ছাড়া, বা নিজের খুব আপন মানুষ ছাড়া আর কিন্তু তেমন কেউই নেই যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের স্বার্থ ছাড়া কখনো কেউ এক পাও ফেলে না। এমনকি নিজের সন্তানও কিন্তু স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে না। দেখবেন আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি যদি ভালো ভালো কিছু কিনে দিতেও না পারেন, সন্তানও কিন্তু আপনার সাথে সেই বেইমানিটাই করবে, আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আপনার সাথে দুর্ব্যবহার করতেও কিন্তু তার একটুও বুক কাঁপবে না। সব সময় নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, কারণ নিজেকে ভালো রাখার মতো আনন্দ আর কোথাও নেই। এখন পর্যন্ত যা বুঝেছি, আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি স্বার্থ ছাড়া কেউ আপন না। ভালো খারাপ বলতে কিছুই নেই। আপনার যখন সময় ভালো হবে, তখন আপনার কাছে সবাই ভালো, আর আপনার যখন সময়টা খারাপ যাবে, তখন কিন্তু আপনাকে সবাই খারাপ বলবে। এটাই স্বাভাবিক। ভালো খারাপ বলতে আমরা যা বুঝি, ভালো খারাপ কিন্তু কিছুই হয় না। ভালো আর খারাপের মিনিংস কিন্তু এটাই। আপনার সময় যদি ভালো হয়, সবাই আপনাকে আপন করে নেবে। সময়টা খারাপ হলে আপনাকে কেউ আর আপন করে নেবে না। স্বার্থ ছাড়া মানুষ এক পাও ফেলে না। আর এই মিথ্যে দুনিয়ায় কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না। যতটুকু বিশ্বাসই করবেন, নিজের উপর কিছুটা বিশ্বাস রেখে, নিজের উপর আস্থা রেখে বাকি বিশ্বাসটা মানুষকে করবেন। কারণ আপনার নিজের যে ভালো আপনাকে কেউ বাসতে পারবে না। আপনার নিজের মতো করে আপনি যেরকম আপনার নিজেকে সময় দিতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, এটা কিন্তু অন্য কেউ পারবে না।
সব কথার এক কথা, নিজেকে ভালো রাখতে হবে, নিজের জন্য নিজেকে ভালো রাখতে হবে। তাহলেই দেখবেন সব কিছুর মাঝে নিজের মধ্যে হাসি খুশি আনন্দ সব কিছু ফিরে পাবেন। কারো ওপর কোনো আস্থা রাখতে যাবেন না, কারো ওপর বিশ্বাস অতিরিক্ত করতে যাবেন না। যতটুকুই বিশ্বাস রাখবেন, নিজের প্রতি বিশ্বাস যতটুকু আছে তার বাকি অংশটুকু মানুষকে বিশ্বাস করবেন। কারণ মানুষই কিন্তু এমন একটা প্রাণী, বিশ্বাসটা ভাঙতে তার 1 সেকেন্ডও সময় লাগে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এতটুকু পর্যন্ত যারা এই ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এটা ছিল বিকেলের নাস্তা। আমি নুডলস রান্না করেছি একটু চাউমিন স্টাইলে। গাজর দিয়েছি এখানে, সিদ্ধ ডিম, মুরগির মাংস, তারপর সব কিছু মানে ভাজা ডিম সব কিছু দিয়ে একটা মজাদার একটা নুডলস রান্না করেছি। নুডলস এরই মাঝে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।